হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে আমি সকালে উঠে পড়েছি। বেসিক্যালি আমি সকালই উঠি, কারণ বাচ্চা ছোট। দেখো এখন ঘড়িতে বাজে 6:30 বাজতে চললো, 10 মিনিট বাকি। আর বাইরে দেখো মেঘলা ওয়েদার হয়ে আছে। সূর্য মামার এখনও দর্শন পাওয়া যায়নি। আর আমরা দেখো স্নান ফান সেরে এখন ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে। দেখো ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, বেশ সকাল সকাল ওয়েদারটা বেশ ফ্রেশ লাগে। আর দেখো জামা কাপড়গুলো সব আস্তে আস্তে মেলে দিচ্ছে। বেসিক্যালি চাদর আবার প্রায়শই কাচতে হয়, কারণ বেবি এখন ছোট, বাথরুম পটি করে দেয় মাঝে মাঝে, তার জন্য চাদর একদিন পরই কাচতে হয়। আর জামা কাপড়ও সেরকম বেরোয় ভালোই। এখন যা গরম পড়েছে, ওকে ডাইপার পরিয়ে রাখা যায় না, ওই সুতির প্যান্টগুলো পরিয়ে রাখি। এখন আমি মেলা হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি। আর এখন চুল ফুল আসলে সিঁদুরটা পরে নেব। আসলে বাড়ির সকালে বাসি কাজগুলো সব সেরে তারপরে আমি স্নান টান করে নিই। আর বাসি কাজ ছাড়ার আগে আমি দেখো যেভাবে করি আর কি, স্নান করেই আমি ঘর টর মুছি। কারণ বাসি জামা পরে আমাদের এখানে বাসন মাজা বা বলো রান্নাঘরে প্রবেশ বা ঘর ঠর মোছা যায় না, এটা আমার শাশুড়ি ও মেনে চলে এটা। তো স্নান ফান করেই আমি ঘর ঠর মুছি। তা আমি আগে কাপড়টা বাসি জামা পরে কাপড় টাপড় সব কেচে তারপরে স্নান ফান সেরে এখন ঘরটা মুছতে এসেছি। আর কালকে আমাদের এখানে তারা মায়ের পুজো ছিল, প্রত্যেকবারই হয়। আর বিগত 2 বছর ধরে আমি করতে পারছি না, কারণ আমার বেবি একদমই ছোট, অমাবস্যায় আমি বের করতে পারবো না, আর নিজে উপোস করে থাকতে পারবো না। তো তার জন্য মনটা একটু খারাপও লাগছে যে যেতে পারছি না, ঘরের সামনেই পুজো। তো আমার বর কালকে সারা রাত জেগেছিল, ও ওখানেই ছিল মণ্ডপে। আর আমাদের ঘরটা মোছা হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। বরের জন্য বর এসেছে এখন সকালে, ও বলছে আমার মাথাটা ধরে আছে, আমি একটু চা খাবো। তো ওর জন্য চা বসাবো, আদা চা। যাই বলো না কেন, মাথা যন্ত্রণা হলে যতই ওষুধ ফষুধ খাই না কেন, আদা চায়ের কোনো বিকল্প নেই। চা না খেলে যেন মনে তৃপ্তি আসে না, যে না, মনেই হয় না যে মাথা যন্ত্রণাটা কমবে। তো সেই জন্য চা তো অবশ্যই দরকার আমাদের মাথা যন্ত্রণার সময়। আর যারা অবশ্যই চা প্রেমী তারা তো চা লাগেই, আর সকাল সকাল চা তো করতেই হয়। আমি সকাল সকাল চা একটু কমই খাই, যদিও খাবে বলে করে দিচ্ছি। আর ওখানে কয়েকজন ছিল, তাদের জন্য একটু বেশি করে বসিয়েছিলাম। আর এদিকে মামের জলও বসিয়েছি, যেহেতু ওকে ফুটন্ত জল খাওয়াই, ওই জন্য এইদিকে জলটা বসিয়েছি হাঁড়িতে। আর দেখো আমি সকালে উঠেই চাটা খাই না, 1 গ্লাস জল আগে খেয়ে নিই। জল খেয়ে নিচ্ছে। এখন দেখো রান্নাঘরে আবার এসেছি, রান্না বসাবো। এখানে 1 গামলি মাছ, লোটে মাছ আর ছোট ইলিশ মাছ কালকে শ্বশুরমশাই নিয়ে এসেছিলো বাজার থেকে, ফ্রিজেই ছিল, আজকে রান্না করব। আর কিছুটা লোটে মাছ আমি আলাদা রাখছি, ওটা পেঁয়াজ রসুন দিয়ে করবো। আর বাকিটা জিরে বাটা ওই বেগুন দিয়ে করবে রান্না। মাটা রসুন পেঁয়াজ খায় না, তো সেই কারণে নিরামিষ মতো করবে আর কি। তারপরে এখানে বেগুনগুলো ভেজে দিচ্ছি মা বাবার জন্য, কারণ ওনারা জিরে বাটা দিয়েই খাবে, রসুন পেঁয়াজ খায় না যেহেতু। আর এদিকে আমার রসুন পেঁয়াজ দিয়ে ঝুড়োটা করব, সেটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার নুন টুন দিয়ে আমি নামিয়ে নেব। তোমরা কে কে লোটে মাছের ঝুড়ো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগে। আর লোটে মাছ হলেই আমার মনে হয় যেন ঝুড়োই বানাবো, কারণ ঝুড়োটাই আমার ভালো লাগে সবথেকে খেতে, এমনি আমার ভালো লাগে না লোটে মাছ খেতে। তারপরে মা দেখো এখানে কারকোল ভাজবে। আর রান্না ফান্না কমপ্লিট। এখন ভাই এসে গেছে, ভাইকে আমি ডেকেছিলাম তারা মায়ের ভোগের প্রসাদ নেওয়ার জন্য। চলো তোমাদের তারা মাকে দর্শন করিয়ে দিই, আমাদের এখানকার তারা মা। এই প্যান্ডেল হয়েছে, আর এই দেখো আমাদের তারা মা। এবার এই যে আমাদের তারা মা, সবাই দর্শন করো।
আর এদিকে দেখো ও বায়না করছিল ও মামার গাড়িতে উঠবে, তাই এখন বসে পড়েছে। খুব কাজ ছিল, বাড়ি যাবে না, ও আগে গাড়িতে চড়বে, তাই জন্য ওকে একটু চড়ানো হচ্ছে। একদমই ভয় পায় না ও, একদমই ভয় পায় না। অন্য সব বাচ্চা হলে কাঁদতো, কিন্তু ও একদমই কাঁদে না, গাড়ি ঘোড়া চড়তে বেশ ভালোই বাসে। তাই জন্য দেখো ওখানে বসে আছে। ওকে আমি ভাইকে বললাম চ তুই তাহলে একটু চালা, তাহলে ও একটু, তাহলে মনে হয় বাড়ি যাবে, নাহলে এখন কান্নাকাটি করবে। তাই জন্য ও দেখো একটুখানি চালাবে ওকে নিয়ে। আর ও এখন এত জেদ করে যে একটুখানি ওর জেদ পূরণ না করলে ও রেগে যাবে, এইটুকুনি বাচ্চা এরকম করে। দেখো একটু চালিয়ে দিল, এবার ওকে নিয়ে আমি ঘরে চলে আসি। আর ঘরে চলে এসে দেখো ওকে একটু ফলের রস করে দিয়েছিলাম। প্রত্যেক দিনই একটা করে ফল দেওয়ার চেষ্টা করি, যেহেতু কিছু খেতে চায় না একদমই। এই যে দেখো এখন নকশা করছে, ফলের রসটা খাবে না। এখানে একটু বেদানার রস করেছিলাম, ওটাই ওকে খাওয়াচ্ছি। এত প্যাকনা করে সব কিছুতে, কি বলবো, খাওয়া নিয়ে যে এত জ্বালা। এটুকু বাচ্চা, শরীরটা যে কি হচ্ছে দিন দিন এই না খেয়ে খেয়ে, কী করবো বলো। তাই জোর জবরদস্তি করে একটু গান ফান চালিয়ে ভুলিয়ে ঠুলিয়ে একটু ফলের রসটাকে খাওয়াচ্ছি। আর দেখো এখন সব কাজ কমপ্লিট। এবার দেখো সন্ধে হয়ে গেছে, এখন বড় একটু চাউমিন এনেছিল, আর আমি এক গাদা সস না দিলে আমার চাউমিন ভালো লাগে না খেতে। যাই বলো, ওই দোকানে যা সস দেয় তাতে আমার পোষায় না, অল্প একটু সস দিয়ে ছেড়ে দেয়। তাই জন্য আমি আরও এক্সট্রা করে আমি সস দিয়ে তারপরে খাই। তবে রাত হয়ে গেছে, এখন রান্না বসিয়েছি আমি। এখানে ডিমে কারি করবো, এখানে ভাত বসিয়েছি। আর এখানে মায়ের জন্য, আমার মামের জন্য ডালিয়া রান্না করবো, তাই কিছুটা সবজি, টমেটো আর আলু কেটে রেখেছি। আর এদিকে কারির জন্য মশলা করছি। তো চলো, ব্লগটা বেশি টানলাম না, ঘুম পাচ্ছে। টাটা, দেখাবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক করো।